নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের নিত্য শিবলিঙ্গ পুজো সম্পর্কে বলবো, আর সেই সঙ্গে বাড়িতে শিবলিঙ্গ রাখলে কি কি বিশেষ নিয়ম মেনে পুজো করতে হয়, অর্থাৎ যে নিয়মগুলি আমাদের একান্তই জেনে রাখা দরকার সে বিষয়েও বলবো। আর সেই সঙ্গে কি পদ্ধতিতে শিবলিঙ্গ পুজো করলে তা বিশেষ ফলদায়ী হয় এবং সকল সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হয় সেই বিষয়েও বলবো। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিও লিংক পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সৃষ্টির প্রাক্কালে যখন এই জগতের সংসারে কোনো অস্তিত্বই ছিল না, তখন নিরাকার পরম ব্রহ্ম আদিপুরুষ তথা দেবাদিদেব মহাদেব এই ব্রহ্মাণ্ডের সূচনা করে। তিনি একদিকে নিরাকার, আবার অন্যদিকে সাকার। তিনিই আদি, তিনিই অনন্ত, সমস্ত শক্তির উৎস তিনি। এই জগতের সমস্ত জ্যোতির উৎস দেবাদিদেব মহাদেব। যখন আলো অন্ধকার বলে কিছু ছিল না, যখন দিনরাত্রি বলে কিছুই ছিল না, অর্থাৎ সৃষ্টির পূর্বে কেবলমাত্র তিনিই এই জগতে বিরাজ করেছিলেন। সেই পরমেশ্বর ভগবান শিব কখনো ব্রহ্মরূপে সৃষ্টি করে, কখনো বিষ্ণুরূপ ধারণ করে এই জগতের পালন করে, আবার কখনো রুদ্ররূপে সংহার করে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই পরমেশ্বরের সৃষ্টি স্মৃতিলয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিনটি রূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নেই। এই কারণেই হয়তো শিবলিঙ্গের সবচেয়ে নিচের অংশটিকে বলা হয় ব্রহ্মপীঠ, মাঝখানের অংশটিকে বলা হয় বিষ্ণুপীঠ, পিছনের দিক থেকে বেরিয়ে আসা অংশটিকে বলা হয় গৌরীপীঠ, আর সবার উপরের অংশটিকে বলা হয় শিবপীঠ। এই কারণে বাড়িতে শিবলিঙ্গে পুজো করলে কোনো বিশেষ নিয়ম মেনে চলতে হয় না। যদিও দেবাদিদেব মহাদেব অল্পতেই তুষ্ট, তার পুজোয় বিশেষ কোনো আয়োজন নেই। বাবা ভোলেনাথ শুধুমাত্র একটি বেলপাতাতেই তুষ্ট। শিব ঠাকুরের পুজোয় কোনো মন্ত্র লাগে না, শুধু ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি পাঠ করলেই বাবা ভোলেনাথের পুজো করা যায়। তাই ব্রাহ্মণ ছাড়াও শিব পুজো করা সম্ভব। সব জাতির, সব বর্ণের মানুষের বাবা ভোলেনাথের পুজো করবার সমান অধিকার রয়েছে এবং সকলেরই মহাদেবের প্রতি শিবলিঙ্গ স্পর্শ করবারও সমান অধিকার রয়েছে। এবার চলুন বন্ধুরা, বাড়িতে শিবলিঙ্গ রাখলে কিভাবে পুজো করা উচিত এবং কি নিয়ম মেনে চলা উচিত সে বিষয়ে জেনে নেওয়া যাক। বাড়িতে শিবলিঙ্গ রাখলে অবশ্যই প্রতিদিন পুজো করা উচিত। প্রতিদিন সকালে স্নানের পর শুদ্ধ বস্ত্রে পুজোয় বসতে হবে। মহাদেবের আরাধনায় বিশেষ কোনো উপাচার নেই। একটি পরিষ্কার পাত্রে শিবলিঙ্গ শুদ্ধ জলে বা গঙ্গার জলে স্নান করিয়ে তাম্রকুণ্ডে অর্থাৎ তামার পাত্রে বা পাথরের পাত্রে শিবলিঙ্গ বসাতে হবে। শিবলিঙ্গ স্নানের সময় ঘি, মধু ইত্যাদি মাখিয়ে স্নান করানো উচিত। প্রতিদিন সম্ভব না হলেও অন্তত প্রতি সোমবার শিবলিঙ্গে ঘি এবং মধু মাখিয়ে স্নান করালে বিশেষ ভালো হয়। এতে শিবলিঙ্গের উজ্জ্বলতাও বজায় থাকে। বলা হয় যে যেই গৃহের শিবলিঙ্গ যত উজ্জ্বল হয় সেই গৃহে ততই কল্যাণ হয়। অনেকে প্রতি সোমবার দুধ গঙ্গা জল মিশ্রিত করেও বাবা ভোলেনাথকে স্নান করান। তাছাড়াও দুধ, দই, ঘি, মধু, শর্করা ইত্যাদি মিশ্রিত করে গঙ্গাজল সহযোগে পঞ্চামৃত বানিয়েও শিবলিঙ্গ স্নান করানো যেতে পারে। শিবলিঙ্গ কখনোই একা রাখা উচিত নয়। শিবলিঙ্গে ধাতুর তৈরি সাপ রাখা উচিত। শিবলিঙ্গের পাশে ধাতুর তৈরি একটা ত্রিশূলও রাখা উচিত। আবার শিবলিঙ্গের সামনে বা পাশে নন্দী বাবার মূর্তি রাখা উচিত। শিবলিঙ্গ স্নানের পর নন্দী বাবাকেও স্নান করানো উচিত ও তার পুজো করা উচিত। শিবলিঙ্গ স্নানের পর তামা বা পাথরের পাত্রে বসিয়ে 3 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা উচিত।
শিবলিঙ্গ কখনোই শুকনো রাখা উচিত নয়। শিবলিঙ্গ অবশ্যই জলের মধ্যে রাখা উচিত, কারণ শিবলিঙ্গ শক্তির উৎস এবং শিবলিঙ্গ থেকে সব সময় তেজশক্তি নির্মিত হয়, যা আমরা চোখে দেখতে পাই না। তাই শিবলিঙ্গ জল ছাড়া কখনোই রাখা উচিত নয়। প্রতিদিন শিবলিঙ্গের জল পাল্টানোর সময় খেয়াল করবেন জলটি কোনো প্রকার পরিষ্কার বা গাছের গোড়ায় ফেলবেন, যাতে সেখানে কারোর পা না লাগে। বিশেষ বিশেষ তিথি যেমন শিবরাত্রি, নীলষষ্ঠী এবং সম্পূর্ণ শ্রাবণ মাস এবং চৈত্র মাস ছাড়া বেলা 12টার পর শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। তাই বেলা 12টার আগে শিবলিঙ্গে জল ঢালার চেষ্টা করুন। বিশেষত যারা সোমবারে ভোলেনাথের ব্রত করেন অবশ্যই 12টার আগে শিবলিঙ্গে জল ঢালুন, কারণ বাবা ভোলেনাথ সর্বদাই ধ্যানমুগ্ধ থাকেন। তাই যখন তখন শিবলিঙ্গে জল ঢালা একদমই উচিত নয়। শিবলিঙ্গে জল ঢালার পর বেলপাতা জলে ধুয়ে চন্দন সহযোগে বাবা ভোলেনাথের মাথায় দিতে হয়। অনেকে শিবলিঙ্গে চন্দন দিয়ে ত্রিপুল চিহ্ন এঁকে দেন। দেবাদিদেব মহাদেবের ছবিতে আমরা যে মহাদেবের ললাটে 3টি তিলকের মতো সাদা চিহ্ন দেখতে পাই তাকেই ত্রিপুল চিহ্ন বলা হয়। শিবলিঙ্গের সাদা ফুল, কলকে ফুল, ভাট ফুল, আকন্দ ফুল বা আকন্দ ফুলের মালা, অপরাজিতা ফুল ইত্যাদি ফুল সাধারণত দেওয়া হয়, কারণ শাস্ত্রমতে এই সকল ফুল বাবা ভোলেনাথের বিশেষ প্রিয়। আর ফলের মধ্যে আমরা সবাই জানি বাবা ভোলেনাথের প্রিয় ফল হলো বেল। শিব পুজোয় কোনো সামগ্রিক কিছুই অভাব হলে তার পরিবর্তে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে শিবলিঙ্গে জল অর্পণ করে পুজো সম্পূর্ণ করা যায়। আর্থিক সংকট বা অভাব অনটন দূর করতে এবং ধন সম্পদ বৃদ্ধি করতে শিবলিঙ্গে আতপ চাল অর্পণ করা উচিত। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোনো ভাঙা বা খণ্ডিত চাল অর্পণ করবেন না। তাই ভালো করে বেছে নিয়ে নিখুঁত কয়েকটি চাল শিবলিঙ্গে অর্পণ করুন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারাও প্রতিদিন অথবা প্রতি সোমবার শিবলিঙ্গে জল ঢেলে ফুল বেলপাতা দেওয়ার পর ওম নমঃ শিবায় মন্ত্রটি জপে আতপ চাল অর্পণ করুন। এরপর বাবা ভোলেনাথকে সাদা বাতাসা বা মিষ্টি অথবা ফলের ভোগ নিবেদন করুন। ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করুন ও পুজোর শেষে প্রতিদিন সম্ভব হলে 108 বার কর গুণে বা রুদ্রাক্ষের মালায় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে খুবই ভালো হয়। এবার বাড়িতে শিবলিঙ্গ পুজোর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি, যা আমাদের সকলেরই জেনে রাখা দরকার। শাস্ত্রমতে গৃহে যে শিবলিঙ্গ রেখে পুজো করবেন তা আঙুলের বেশি উচ্চতা একদমই হওয়া উচিত নয়। ছোট উচ্চতা শিবলিঙ্গে গৃহের জন্য খুবই শুভ। বেশি উচ্চতা শিবলিঙ্গ কেবলমাত্র মন্দিরেই রাখা যায়। গৃহে কখনোই সাদা শিবলিঙ্গ পুজো করা উচিত নয়, কারণ সাদা শিবলিঙ্গ মেয়েদের স্পর্শ করতে নেই। সাদা শিবলিঙ্গ মহাদেবের বৈরাগ্যী রূপের প্রতীক, তাই গৃহে কালো শিবলিঙ্গের পুজো করা উচিত। একই গৃহে একাধিক শিবলিঙ্গ রাখা একদমই উচিত নয়, এতে ভালোর তুলনায় খারাপ হওয়ার আশঙ্কাটা বেশিই থাকে। গৃহে কখনোই মহাদেবের উগ্র মূর্তি বা উগ্র রূপের ছবি বা নটরাজের মূর্তি একদমই রাখবেন না। নটরাজের মূর্তি বা ছবি কেবলমাত্র যেখানে নৃত্য সঙ্গীত চর্চা করা হয় সেখানেই রাখা যেতে পারে। বাড়িতে মহাদেবের শান্তরূপ বা ধ্যানমগ্ন রূপের ছবি রাখলে তা বিশেষ ভালো হয়। এতে গৃহে ক্রোধ নিবারণ হয় ও শক্তি বজায় থাকে। পুজো স্থানব্যাপী অন্যত্র শিবলিঙ্গ রাখা একদমই উচিত নয়, অর্থাৎ যেখানে পুজো করা হয় না বা ধূপ প্রদীপ দেখানো হয় না এমন কোনো স্থানে শিবলিঙ্গ রাখা একদমই উচিত নয়। বাড়িতে শিবলিঙ্গ ত্রণে নিত্য পুজো না করতে পারলে তা অমর্যাদা করা হয় এবং মহাদেব তাতে রুষ্ট হন। তাই প্রতিদিন পুজো করা সম্ভব হচ্ছে না এমনটা যদি আপনার মনে হয় তাহলে শিবলিঙ্গ কোনো মন্দিরে রেখে আসা উচিত। শিবলিঙ্গ বাড়ির উত্তর বা পূর্বে বসানো উচিত, আর শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তর দিকে রাখা উচিত, অর্থাৎ শিবলিঙ্গ এমনভাবে বসাতে হবে যাতে গৌরীপীঠ উত্তর দিকে থাকে।
আর শিবলিঙ্গ পুজো করতে বসার সময় আসন পেতে উত্তর দিকে মুখ করে বসা উচিত। শিবলিঙ্গে গোটা ফল হিসেবে নারকেল দেওয়া যায়, কিন্তু নারকেল জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা যায় না। এছাড়াও শঙ্খের জল শিবলিঙ্গে ঢালা উচিত নয়। শিব পুজোতে তুলসী পাতার ব্যবহার বর্জনীয়। এছাড়াও শিবলিঙ্গে সিঁদুর, হলুদ ইত্যাদি দেওয়া যায় না। শিবলিঙ্গ বা মহাদেবের ছবি সাদা কাপড় পেতে বসানো উচিত। শিবলিঙ্গের স্থান পরিবর্তন করলে মহাদেবের কাছে অনুমতি নিয়ে কানে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করে শিবলিঙ্গের স্থান পরিবর্তন করতে হবে। তারপর দুধ ও গঙ্গাজল মিশ্রিত করে শিবলিঙ্গ অভিষেক করে তারপরেই শিবলিঙ্গ বসাতে হবে। আমরা সকলেই জানি দেবাদিদেব মহাদেব খুবই দয়ালু, আর তিনি অল্পতেই তুষ্ট। তিনি দয়া করলে এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। তাই এবার আমি আপনাদের এমন কিছু বিশেষ উপায় বলে দেব যেগুলো মেনে চললে অবশ্যই মহাদেবের কৃপায় যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। প্রতি সোমবার ছেঁড়া ফাটাবিহীন অর্থাৎ নিখুঁত বেলপাতা জলে ধুয়ে গঙ্গা জলে শুদ্ধ করে চন্দন দ্বারা বেলপাতায় 3টি পাতায় একবার করে মোট 3 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখে মহাদেবকে অর্পণ করতে পারলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও সম্ভব হলে কোনো মন্দিরে পারদের শিবলিঙ্গ পুজো করলে বিশেষ ফল প্রাপ্ত হয়। বৈবাহিক জীবনে সুখ শান্তির জন্য এবং পুত্র সুখ লাভের জন্য পারদের শিবলিঙ্গ পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিবাহ উপযুক্ত কন্যার শুভ বিবাহের কামনায় পারদের শিবলিঙ্গ পূজা করা হয়। শত্রুর দ্বারা যে কোনো রূপ ক্ষতির আশঙ্কা থাকলে অথবা শত্রু হ্রাস করলে বা কোনো অশুভ শক্তিকে থামাতে পারদিয়া শিবলিঙ্গ পুজো করার রীতি রয়েছে। সর্বপ্রকার রোগমুক্তি, পাপমুক্তি এবং অকাল মৃত্যুজনিত ভয় থেকে মুক্তি পেতে পারদের শিবলিঙ্গ পুজো করা হয়। আর প্রতিদিন শিবলিঙ্গ পুজোর পর শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়। আজকে তবে এই পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।